আচ্ছা, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে ভিডিও দেখবে, দেখার পর কোশ্চেন করবে, কারণ যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এই অল্প সময়ের ভিতরে আসলে ভিডিও ক্লাস দেখা ছাড়া এই অল্প সময়ে সিলেবাস শেষ করা পসিবল না। এটা নিয়ে আমরা গতদিন বহু কথা বলেছি। আজকে আর এই বিষয়গুলো কথা না বলি। আমাদের যে সমস্যাগুলো আছে তোমাদের, সেটা একটু এক এক করে বলা শুরু করো। সবার প্রথমে হাত তুলবা, যার প্রবলেম আছে হাত তুলবা। আমি তাকে সুযোগ দিব, কারণ সবাই একসাথে বলা শুরু করলে আমরা কাউকে মানে কারোটাই বুঝবো না। আচ্ছা আরিফ, হ্যাঁ সবার প্রথম বলো, তোমার কোশ্চেন গুলো বলো। আর হ্যাঁ, আরেকটা কথা, স্যার একজনের প্রশ্নের মাধ্যমে আরেকজনের প্রশ্ন কিন্তু সমাধান হয়ে যাবে, বুঝতে পারছো? হয়ে যাবে স্যার। একজনের প্রশ্নের মাধ্যমে আরেকজনের জি প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো ওই কোশ্চেনটা যখন করবে তখন তুমি তোমার প্রবলেমটাও সলভ করে নিবে, বলো। স্যার, আমি একটা কি বুঝি না, সেটা হলো পেজ টু হয়ে গেল। হ্যাঁ বলো। পে টু প্রাপ্তি ট্রেডার্স ফর ফিক্সড ব্যালেন্স টু এট 10% ডিসকাউন্ট, এই এন্ট্রিটা আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তুমি একটু কাইন্ডলি স্ক্রিনশট দাও, তোমাদের ভাষা এবং উচ্চারণ বুঝতে আমার সমস্যা হয়। ওই কোশ্চেনটার একটা স্ক্রিনশট দাও। আচ্ছা ঠিক আছে। তুমি একটা স্ক্রিনশট দাও, সেটা ভালো হয়। সবাই একটু, যার যেখানে প্রবলেম ওটা একটা স্ক্রিনশট নিয়ে দেন আমাকে দাও, গ্রুপে দাও। আমি আমার বুঝতে সমস্যা সুবিধা হবে আর কি। আচ্ছা নেক্সট, হাত তুলবা, হাত তুলবা। জেরিন তাসনিম, তুমি অহেতুক অডিও অন করছো, অডিওটা অফ করে দাও। মেয়েটা বুঝেই না কি অডিও অফ করে। আচ্ছা, হাত তোলো, যার প্রবলেম আছে হাত তুলো। আমি হাত দেখতে পাচ্ছি না কারো। কারো কি সমস্যা নাই? মাই গড। সৈকত রেইজ হ্যান্ড, হ্যাঁ সৈকত বলো। স্যার, 5 নাম্বার জার্নালটা আমি হুম। বুঝি নেই। আচ্ছা, অথবা আমার কাছে বই আছে, তো তোমরা নাম্বারটা বললেও হবে। আচ্ছা ওয়েট, আমি একটু বই থেকে বের করি। আচ্ছা, এক্সেমটেন্স গিভেন নোটস পেবল ইস্যু টু প্রাপ্তি ট্রেডার্স, টাকা 10,000। প্রাপ্তি ট্রেডার্সকে 10,000 টাকার বিলে স্বীকৃতি দেওয়া হলো। দেখো, আমরা কাকে বিলে স্বীকৃতি দেই? যে আমাদের কাছে টাকা পায়, যে আমাদের কাছে টাকা পায়। এটা হচ্ছে একটা দায় বৃদ্ধি করার মাধ্যমে আরেকটা দায় হ্রাস করা। প্রাপ্তি ট্রেডার্স আমাদের কাছে টাকা পায়, তাই আমরা প্রাপ্তি ট্রেডার্সকে একটা প্রদেয় বিল দিলাম বা বিলে স্বীকৃতি দিলাম। তাহলে প্রাপ্তি ট্রেডার্স আমাদের দায় হ্রাস পাচ্ছে, তাই ডেবিট হবে। আর নোটস পেয়েবল, তোমার একটা নতুন দায় বৃদ্ধি পাচ্ছে, এর জন্য নোটস পেয়েবল ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা বলো। স্যার, নতুন ধারাটা কিভাবে সৃষ্টি হইলো? তুমিও তাকে একটা নোটস পেয়েবল দিলে, নোটস পেয়েবল তোমাকে, নোটস পেয়েবলের মাধ্যমে তোমাকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে না, এর জন্য। বুঝতে পারছো? মানে তুমি জি যখন স্যার। নোটস পেয়েবল টাকা দিবা, নোটস পেয়েবলের মাধ্যমে তুমি টাকাটা কি পাবে নাকি দিতে হবে? কথা বলো। স্যার, আবার একটু। মানে নোটস পেয়েবলের মাধ্যমে তোমাকে টাকাটা দিতে হবে নাকি তুমি পাবে? দিতে হবে। স্যার, দিতে হবে। তাহলে তোমার যদি দিতে হবে, সেটা তোমার দায় না? তোমার পাওনাদার দায়টা হ্রাস পেল, আর প্রদেয় বিল দায়টা বৃদ্ধি পেল। এই জন্য পাওনাদার ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট। জি স্যার, বুঝছি এবার। আচ্ছা নেক্সট, নাম্বার বলো, নাম্বার বললেই হবে, স্ক্রিনশট না দিলে হবে, নাম্বারটা 7, বলো। হ্যাঁ বলো আরিফ। 17 নাম্বার। আ-7 নাম্বার। আরিফ, হ্যাঁ 7 নাম্বার। পে টু প্রাপ্তি ট্রেডার্স অফ ইজ ব্যালেন্স এট 10% ডিসকাউন্ট। প্রাপ্তি ট্রেডার্সকে 10,000 টাকা কমে তার পাওনা পরিশোধ করা হলো। দেখো, প্রাপ্তি ট্রেডার্সের নিকট থেকে তুমি প্রথমে 40,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা নগদে দিছো, অবশিষ্ট অর্থ বাকি থাকলো।
তাহলে বাকি ছিল কত বলো তো? 25,000। 25,000 টাকা বাকি ছিল না আরিফ? স্যার। আচ্ছা, তারপর তুমি তাকে নোটস পেবল দিছো কত? 10,000। 10,000। তাহলে এখন তোমার কাছে পায় কত? 15,000। 25 থেকে 10 বাদ দাও, তাহলে 15,000। সেই 15,000 টাকা তুমি 10% বাট্রায় পরিশোধ করে দিলা। তাহলে প্রাপ্য রিটার্ন ডেবিট 15,000, ডিসকাউন্ট ক্রেডিট 1,500, আর ক্যাশ ক্রেডিট 13,500। ঠিক আছে স্যার, বুঝছি। মনে হয় না বুঝছো? তোমার কথা শুনে মনে হচ্ছে বোঝো নাই। হ্যাঁ স্যার। একজনের কথার মধ্যে আরেকজন কথা বলা যাবে না। ফারজানা খানম, অডিওটা অফ করে দাও। আরিফ, আমি আবারও শুরু থেকে জি স্যার। বলছি, তুমি প্রাপ্তি টেরাসের কাছ থেকে 40,000 টাকার পণ্য ক্রয় করেছো। বলো জি। বলো বলো এই আরিফ। 10%-এর বিষয়টা বুঝছিলাম না। বুঝছি। এখন তো ক্লিয়ার বুঝছো? হচ্ছে কি? ও আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, নেক্সট। জি স্যার। আলভি বলো, আলভি। স্যার 17 নম্বর এটা। 17। 17 নম্বর। গুড সোল্ড এট ক্যাশ উইথাউট প্রফিট, টাকা 500। মুনাফাহীন পণ্য নগদে বিক্রয়। তাহলে ক্যাশ ডেবিট, পারচেস ক্রেডিট, যেহেতু এটা আমাদের মুনাফা হচ্ছে না, এর জন্য আমাদেরকে পারচেস ক্রেডিট করতে হবে। কথা বুঝতে পারছো? জবা মজুমদার। জবা মজুমদার বলো, কোশ্চেন করো। আচ্ছা, ওর নেট প্রবলেম। সাব্বির আহমেদ বলো। ভাইয়া 9 নাম্বার আর 16 নাম্বার। 9। নোটস পেবল ডিজনার টাকা 4,000, প্রদেয় বিল প্রত্যাখ্যাত হলো। দেখো, প্রত্যাখ্যাত জাবেদা সবসময় উল্টাটা হবে, দেওয়ার উল্টাটা। কিভাবে? তুমি যখন কাউকে নোটস পেবল দাও, তখন তোমার জাবেদা কি হয়? অ্যাকাউন্টস পেবল ডেবিট, কারণ তোমার দায়টা হ্রাস পায়। আর নোটস পেবল ক্রেডিট হয়, কারণ তোমার দায়টা কি পায়? বৃদ্ধি পায়। বৃদ্ধি এখন পাই। যখন ডিজনার হইলো, ডিজনার মানে কি? প্রত্যাখ্যাত হলো, তখন তোমাকে প্রত্যাখ্যাত। জাবেদাটা উল্টা করতে হবে। তখন আবার তোমাকে নোটস পেবল কে ডেবিট করতে হবে, আর অ্যাকাউন্টস পেবল কে ক্রেডিট করে দিতে হবে। ক্রেডিট করতে হবে। বুঝতে পারছো? তোমার অডিওটা অফ রাখো, তোমার এখান থেকে শব্দ হচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। পরেরটা 17। এটা তো বললামই। 17। ভাইয়া 16। ও 16। নোট রিসিভ, সরি, নোটস রিসিভেবল ডিজনার টাকা 2,000, প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলো। সেম, আমরা যখন প্রাপ্য বিল কাউকে দেই, জাবেদা কি হয়? প্রাপ্য বিল হিসাব, সরি, প্রাপ্য বিল যখন আমরা পাই, তখন জাবেদা কি হয়? প্রাপ্য বিল ডেবিট, অর্থাৎ নোটস রিসিভেবল ডেবিট, প্রাপ্য বিল আর ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট আর রিসিভেবল যখন ক্রেডিট। ডিসঅনার হবে, তখন উল্টা হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে আর নোটস রিসিভেবল ক্রেডিট হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, জবা মজুমদার, অডিওটা কানেক্ট করতে পেরেছো? আচ্ছা, ও এখনো পারেনি। স্যার প্রত্যাখ্যান বিষয়টা একটু ভালোভাবে বোঝাইলে ভালো হতো, মানে বিষয়টা একটু কনফিউশন হয়েছে। আচ্ছা, প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যান মানে প্রত্যাখ্যান হচ্ছে, করতে ধরো প্রত্যাখ্যান। তুমি একটা মেয়েকে বললা আই লাভ ইউ, মেয়েটা তোমাকে বললো জুতার বাড়ি, দিস ইজ প্রত্যাখ্যান। কথা কি বুঝছো? মানে টাকাটা পাইবো না এরকম কিছু একটা, তাই তো? না না, মানে তুমি তো টাকাটা মায়ের পাবো কাছে না কি টাকা এরকম কিছু চাইছো? একটা, তাই তো? মেয়ের কাছে কি না, টাকা এটা চাইছো? আগে ব্যবসায়ী আমি যেটা হিসেবে বলছি কথা সেটার বলছি। উত্তর দাও। না আগে এটা স্যার। বুঝলে ওইটা বুঝবা। প্রত্যাখ্যান জিনিসটা কি বুঝছো কিনা? প্রত্যাখ্যান তো একটা বাংলা বাংলা শব্দ, এটার অর্থ বুঝছো কিনা এটা আগে হ্যাঁ বলো। হ্যাঁ, এটা বুঝছি স্যার। প্রত্যাখ্যান মানে কি মানে বলো? ব্যবসায়ীর ক্ষেত্রে মানে রিজেক্টেড, মানে এরকম কিছু যে হবে না। হ্যাঁ, রিজেক্ট করা, হ্যাঁ। এখন হুম, ধরো, প্রাপ্য বিল প্রত্যাখ্যান হওয়া মানে হচ্ছে, ধরো তুমি প্রাপ্য বিলের টাকা আদায় করতে গেলে, কিন্তু যার প্রাপ্য বিল সে হুম, তোমাকে জুতার বাড়ি দিল, বললো টাকা দিব না, হুম। তাহলে ঘটনাটা কি বাট ঘটবে? এক্ষেত্রে যদি আমাদের
বলো এক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি আমার ব্যবসা হয়, ঠিক আছে, আমি ধরেন কারো ব্যবসা মনে করেন প্রত্যাখ্যান করলাম, সেক্ষেত্রে কি আমি আমি নিজের টাকা টাকা দিব না, এরকম একটা টেন্ডেন্সি নিব? মানে আমি যখন আচ্ছা, হিসাবটা আমি করবো আবার তখন কি আবার আমাকে একটু বলি, দায়িত্ব ধরো নিতে হ্যাঁ, আমি তোমার পুরো ব্যাপারটা একটু বলি। ধরো তুমি আমি তোমাকে একটা প্রাপ্য বিল দিলাম, মানে তুমি আমার কাছে একটা প্রাপ্য বিল পেলে। যখন তুমি প্রাপ্য বিলটা পেলে তখন তুমি জাবেদা দিবা কি, প্রাপ্য বিল ডেবিট, দেনাদার ক্রেডিট, ঠিক কিনা? ক্রেডিট। মানে অ্যাকাউন্ট রিসিভ, সরি, নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করবা। ক্রেডিট। এখন যখন বিলের সাধারণত একটা মেয়াদ থাকে, 3 মাস পর তুমি আমার কাছে আসলা টাকাটা দিতে। এখন আমি তোমাকে টাকাটা দিলাম না, তখন তুমি কি করবে? হুম। আবার তুমি আমাকে দেনাদার হিসেবে বৃদ্ধি করে দিবে, তাহলে দেনাদার ডেবিট করবা। আর তুমি যে ভেবেছিলে যে তুমি হুম। প্রাপ্য বিলের টাকা পেয়েছো বা সম্পদ তোমার বৃদ্ধি পেয়েছে, তো প্রাপ্য বিলটা তোমার আবার কি পাবে? হুম। হ্রাস পেয়ে যাবে। হ্যাঁ। বুঝছো প্রত্যাখ্যাত বিষয়টা কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, নেক্সট, হাত তুলবা। স্যার 30। 30। পেইড স্কুল স্যালারিজ অফ ওনার চাইল্ড ফ্রম বিজনেস। এটা তো ক্লাস 9 এর রে, যে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান করা হলো। এটা কি উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। মালিকের কোনো পার্সোনাল খরচ প্রতিষ্ঠান থেকে প্রদান করা হলে সেটাকে কি বলা হয়? উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর নগদান কি হবে? এখানে বেতন হিসাব আসবে না? না, কারণ এটা প্রতিষ্ঠানের কোনো খরচ নয়, এটা মালিকের পার্সোনাল খরচ। মালিকের পার্সোনাল খরচ যেটাই হোক না কেন, কোনো ওই নামে কোনো হিসাব আসবে না, এটা উত্তোলন হিসাব আসবে, ড্রয়িং আসবে। বুঝতে পেরেছো সবাই? মালিকের পার্সোনাল খরচ নামে কোনো হিসাব আসবে না, যেটা আসবে সেটা কি? ড্রয়িং বা উত্তোলন। ক্লিয়ার? জি স্যার। নেক্সট, আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝে গেছো সব? মানে প্লিজ একটু উত্তর দাও, হ্যাঁ বা না বলতে হবে, এরকম চুপচাপ থাকলে হবে না। হ্যাঁ স্যার। সবাই কি বুঝে গেছো সবকিছু? জি ভাইয়া, সবকিছু ক্লিয়ার। কালকের ওই যে ওই মেয়েটা কোথায়, যে বলছিল বুঝবে না, এভাবে পড়ালেখা হবে না? সে আজকে মানে আসে নাই নাকি? জানি না স্যার, আমরা তো চিনি না। না, ওই মেয়েটার নাম যেন কি ছিল, যাই হোক। তো হ্যাঁ শাওলিন, হ্যাঁ হ্যাঁ শাওলিন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমাদের এটা একটা, তোমাদের লাইফে একটা শিক্ষা, যে কোনো একটা ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিরকম শিক্ষা খেয়াল করো। তুমি যদি কোনো একটা বিষয় সম্পর্কে প্রথম থেকেই নেগেটিভ থাকো, তুমি শুরু করার আগেই যদি তুমি মনে করো যে তুমি পারবা না, তাহলে তুমি আর পারবা না। আমি এখান থেকে বলতেছি, যারা আমার কথা বিশ্বাস করবে এবং আমার কথার উপর আমল করবে, আমল করা মানে কি, ধরো পড়ালেখা করবে, আমি যেভাবে বলবো তারা সেভাবে পড়ালেখা করবে। আমি বলতেছি তোমরা A+ পাবে অ্যাকাউন্টিং এ। আমি এখানে তোমাদেরকে ধরো পড়াইলাম না, একদিনও পড়াইলাম না, আমি শুধু জাস্ট বললাম যে তোমরা এভাবে এই কাজটা করো, তোমরা A+ পাবা। আমার কথা কি বুঝছো? জি কারণ স্যার, জি স্যার। বুঝছি। তুমি জি আমার স্যার। চাইতে ভালো বোঝো না,